আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করছেন এবং আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটাতে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসতেছে বা কোনো না কোনো কারণে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসতেছে, তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিও একদম বড় করব না, তো চলুন চলে যাওয়া যাক কিভাবে আসলে খুব দ্রুত আপনার ভিডিওতে কপিরাইট আপনি দূর করতে পারেন। ইউটিউব স্টুডিওতে আমাদের যেতে হবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে এই যে লগ ইন বাটনটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ পর একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। এরপরে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আপনাকে লগ ইন করতে হবে। তো আমার যে চ্যানেলটাতে সমস্যা, যে ভিডিওতে আবার কপিরাইট এসেছে, সেই চ্যানেলটাতে আমি জয়েন করে ফেলেছি। তো দেখুন যে এইটা হচ্ছে আমার চ্যানেল এবং আমার হচ্ছে এই চ্যানেলটা ইন্টারফেস। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে প্র্যাকটিস ইংলিশ, কালকেই আমি এটাকে আপলোড করেছি। এখানেই একটা কপিরাইট আসলে দিয়ে দিয়েছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে খুবই সুন্দরভাবে এই ভিডিওটা থেকে আমাদের কপিরাইটটাকে হটাইতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 3 ডট আইকনের মতো যে আমি এখানে প্রেস করেছি। হ্যাঁ, আপনারা যেটা করবেন এই যে ভিডিও ব্রডকাস্ট সিস্টেমটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন আপনাদের সামনে এরকম একটা চার্টবোর্ড আসবে। সবাই আপনারা চেক করে নেবেন আপনাদের এরকম চার্টবোর্ড আসছে কিনা। এই চার্টবোর্ডটা আসার পরে দেখুন এই যে কপিরাইট, এইখানে কপিরাইট লেখা। আমার আরও একটা ভিডিও আছে ওইটাতেও কপিরাইট আছে, তো এটা আমি পরে ঠিক করে নিব। তো এই যে দেখুন কপিরাইট লেখাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে প্রেস করে দিবেন। এই জায়গাটাতে প্রেস করার পর এই যে সি ডিটেলস এই লেখাটাতে ক্লিক করবেন। এই লেখাটাতে ক্লিক করার পরে এখন আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে এতটুকু, এই জায়গার ভিতরেতেই আপনার কপিরাইট তারা ধরে ফেলেছে। এখন আপনি যে কাজটা করতে পারবেন এই যে দেখুন যে 20 সেকেন্ড, মানে এই আপনি যে মিউজিকটা ব্যবহার করেছেন এই মিউজিকটা 20 সেকেন্ডের মতো তারা ভুল ধরেছে। তো এই জিনিসটা আপনার ভিডিওতে বা আপনার মনিটাইজেশনে তেমন একটা কোনো সমস্যা রাখবে না। এখন আপনি চাইলে যে কাজটা করতে পারেন সেটা হলো যে এই যে সিলেক্ট অ্যাকশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে আপনারা সবাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার সামনে এরকম কিছু অপশন চলে এসেছে যে আপনি চাইলে আপনার যে সংটা আছে আপনি পুরোপুরি একদম রিমুভ করে দিতে পারবেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে, বা আপনি চাইলে যে কোনো মিউজিক সেট করতে পারবেন আপনি যদি চান আপনার ভিডিওতে, বা ওই যেটুকু যে কপিরাইট ধরে ফেলেছে ওইটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি যদি একদম তাদের সাথে তর্ক বিতর্ক করতে চান যে না ভিডিওটাতে এরকম কোনো কিছু আসে নাই বা এই ভিডিওটা কপিরাইট ফ্রি ছিল তারপর কেন আপনারা দিলেন, আমার মনে হয় যে এইসব অযথা ভেজালে আপনার না গিয়ে আপনি এই 3টার ভিতর যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে পারেন। তো আমি যেই জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে আমি কোনো ধরনের কোনো গান রিপ্লেসও করতে চাচ্ছি না এবং ওই যেটুকু তারা কাটার কথা বলছে সেটুকু আমি করব না। আমি এক কথায় আমার যে মিউজিকটা আমি ইউজ করেছি সেটাকে আমি রিমুভ করে দেবো। আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট সলিউশন মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে 10 মিনিটের পুরো যে ভিডিওটা, এই ভিডিওটা থেকে আমি এই যে রিমুভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে কি দেখাচ্ছে আমি একটু দেখে নিই, দাঁড়ান। আমি সেভ বাটনে ক্লিক করে দিই, মিউট দ্য ক্লেম সেগমেন্ট। ওকে, আপনারা এই যে সেভ বাটনে দেওয়ার পর এই যে মিউট বাটনটা দেখতে পাচ্ছেন, এই মিউটে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা থেকে আপনার মানে যে সংটা পুরোপুরি কিবা হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এবং এরকমই সমস্যা সমাধানের ভিডিও আমি প্রতিনিয়ত বানিয়ে থাকি। এই যে দেখুন আমার এখানে প্রসেসিং চলতেছে, আমি এই জিনিসটাকে ডিলিট করে দেই। ওকে, তো দেখুন এই জায়গাটাতে এখন এই যে প্রসেসিং এডিটস আপ এইচডি এই বিষয়টা দেখাচ্ছে চেকিং, এই যে চেকিং 1 ফাউন্ড, মানে কিছুক্ষণের ভিতরেই, সময় লাগবে না, এটা 12 ঘন্টা বা আপনার কিছুক্ষণের ভিতরেই আমার এখান থেকে এই কপিরাইট স্ট্রাইকটা হাটিয়ে দেবে। আমি আপনাদের সেটা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আদৌ কি কপিরাইটটা তারা হটিয়ে দিয়েছে কি দেয়নি। তো ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনার যদি কোনো ধরনের কোনো উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, এবং যারা এইসব সমস্যা সমাধানের ভিডিও খুঁজতেছে তাদের মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। আর আপনারা হঠাৎ করে চিন্তা করে দেখছেন যে আমি কেন আবার ইংলিশ ভিডিওতে মুভ করলাম। আসলে দেখুন 2025 আপনি যদি একটা ভালো স্কিল আপনার না থাকে, আপনি যদি আপনার ইংরেজিটাকে ভালোভাবে না গুছাতে পারেন, তাহলে হয়তো সামনে আগানোটা বর্তমানে খুবই
রিস্ক হয়ে যাবে, যার জন্য আমি চেষ্টা করছি যে হ্যাঁ আসলেই আমার ইংলিশটাকে একটু ইমপ্রুভ করা দরকার। আমি জানি এই 21 ডেসের এই জার্নিতে আমি অনেক ভুল করব, আমি হয়তো ভালো মতো সেন্টেন্স মেকিং করতে পারবো না, কিন্তু আমি আমার সৎ সাহসের দ্বারা এটা আমাকে করতে হবে। এবং আপনারা ইফ ইউ আর ইন্টারেস্টেড উইথ দিস অ্যাক্টিভিটি ইউ ক্যান জয়েন উইথ মি অ্যান্ড উই ক্যান ট্রাই টু স্পিক ইংলিশ উইথ ইয়োর সেলফ অ্যান্ড উইদাউট ফিয়ারিং। ওকে, তো আসলে ভয় পাওয়া যাবে না, ভয় আপনাকে কোনো কিছু তে সাহস যোগাবে না, বরং আপনার যাত্রাটাকে আরও কঠিন করে তুলবে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটাতে। আর ট্যাগ ভিডিও অবশ্যই আসবে, কারণ আমি ট্যাগকে ভালোবাসি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, সবাই ভালো থাকবেন।